যৌন পেশা বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য নয়। এখানে আমাদের দাবি হচ্ছে নারী কমিশন গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে বিতর্কিত নারী কমিশন। সেই নারী কমিশনের সুপারিশমালার ভিতরে এমন কিছু সুপারিশ রয়েছে যে সুপারিশগুলি আসলে আমাদের জন্য মুসলিম জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে গ্রহণযোগ্য নয়। আমরা চাই যে এই বিতর্কিত এবং আপত্তিমূলক যে ধারাগুলি তারা সুপারিশ করেছে সেই সুপারিশগুলি বাতিল করা হোক এবং এই নারী কমিশন বাতিল করে নতুন নারী কমিশন পুনর্গঠিত করা হোক, যেখানে মুসলিম স্কলাররা অন্তর্ভুক্ত থাকবে এবং এই জাতির মুসলিম উম্মাদের যে আশা আকাঙ্ক্ষা, যে চাহিদা, তাদের যে নীতিমালা, ইসলামের যে বিধান নীতিমালা, তারই আলোকে একটি নতুন সুপারিশমালা গঠিত হোক। তারই দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। যৌন পেশা ইসলামে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে এটি কখনোই গ্রহণযোগ্য নয়। যদি কোনো জাতি শ্রমিক হিসাবে তাকে নিয়োগ দেয় তাহলে অবশ্যই তার একজন নিয়োগকর্তা থাকবে, তিনি শ্রমিক হবেন, তার মজুরি ঘন্টা নির্ধারিত হবে, কর্মঘণ্টা নির্ধারিত হবে। সেখানে কেউ টাকা পয়সা লগ্নি করবে, ব্যাংক লোন দিবে, তাহলে এটা কি একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হবে? এটি আমরা তীব্র প্রতিবাদ করছি। বরং আমরা মনে করি যে সমস্ত পতিতারা ইচ্ছায় বা অনিচ্ছায় এই সমস্ত কাজের সাথে জড়িত হয়েছে তাদেরকে তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী ট্রেনিং দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, সম্মানের সাথে তাদেরকে পুনর্বাসিত করা হোক সমাজে। সুতরাং সেই দাবিতে আমরা এটাকে আসলে একেবারেই অযৌক্তিক মনে করি এবং আমরা মনে করি এটি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এবং এটি গ্রহণযোগ্য নয়।